ব্রিলিয়েন্ট, সুপার। এই না হলে আমার তাতান। আমি তোকে অন্তর থেকে আশীর্বাদ করছি বাবা, তুই আরো বড় হ, অনেক বড় হ। জানিস বাবু, তুই যা করেছিস না, আরে মায়ের চোখে জল ফেলিয়ে, জানিস বাবু, মাকে কষ্ট দিয়ে না তুই কখনো ভালো থাকতে পারতিস না, তুই কখনো শান্তি পেতিস না, জানিস। আর মা তো মাই রে, মায়ের উপর আমার মান অভিমান কি, হ্যাঁ? জানিস তাতান, এই একটা সম্পর্ক জগতে, জানিস, একটা সম্পর্ক যেখানে মান অভিমান নেই, তুই যত ইচ্ছে জোর কাটাতে পারিস। হ্যাঁ, খুব ভালো কাজ করেছিস বাবা, তোর জন্য আমি অন্তর থেকে আশীর্বাদ করছি বাবা। বাবা, দিস ইজ নট ফেয়ার। আরে বাবা, তুমি তোমার ছেলেকে আশীর্বাদ করছো, আর যে মেয়েটাই কাজটা করালো তাকে কিন্তু তুমি কিচ্ছু বলছো না। মেয়ে কি গো, ও তোমার মা। এক মা আর এক মার কষ্টটা বুঝতে পেরেছে। এ কি আর তোমাদের বলে দিতে হবে কাজরি মা? কি আমি কি কিছুই বুঝতে পারি না? কলা মানে হচ্ছে এই যে পাগলা ঘোড়া কেন যাক কলা করলো সেটা খুব ভালো মতো বুঝতে পেরেছি আমি। কেন আমরা বুঝতে পেরেছি, আরেকটা জিনিসও বুঝতে পেরেছি যে আমাদের কোনো দাম নেই। না ভালো জেঠু, আজকের এই দিনটার জন্য আমি আমার বাড়ির প্রত্যেকটা সদস্যর কাছে ঋণী হয়ে থাকলাম। ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা ভুলে এই বাড়ির মানুষগুলো যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে বুঝিয়েছে, আমার প্রত্যেকটা ভুল রেকটিফাই করেছে। এই ধরো পাগলা ঘোড়া, দাদা ভাই, ইকলুদা, বৌমনি, সবাই। আর মেঘলার কথা না আমি আর আলাদা করে নাই বা বললাম। তুমি জানো, আমি মায়ের কাছে গিয়ে সরি বলতে চাইছিলাম না বলে মেঘলা প্রায় আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। এনিওয়ে, আমি শুধু বাড়ির সবাইকে এটুকুই বলতে চাই যে আই এম প্রাউড টু বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। তোমাদের সবার কাছে আমি সত্যি ঋণী হয়ে থাকলাম। এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মজা। জয়েন্ট ফ্যামিলি তো সুবিধা এইটা, তুমি একটি ভুল করে চুপটি করে বসে থাকবে সেটা তো হবে না, সংশোধন তোমায় করতেই হবে, বুঝলি? আমরাও করেছি, তোরা এখন করছিস, আবার তোদের পরের জেনারেশনও করবে। হ্যাঁ, কিন্তু বড়দা একটা ব্যাপার দেখো, এই তো বড় বৌদি তো সেমিনারে বিদেশ চলে গেল, আবার ছোট বৌদি মা বাবাকে নিয়ে তীর্থে চলে গেল, আর মেজদা তো ফরেন ট্যুর করেই যাচ্ছে। তোমার কথা তো আলাদা ছেড়ে দেয়, এদেশ ওদেশ বিদেশ করেই যাচ্ছ, কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসছি বলো? এটা মন্দ বলিস না, তার মধ্যে কানা ঘুষো একটা কথা শুনছি তো আমরা, কানে আসছে। দাদা এই কি ব্যাপার, কি শুনছিস? না মানে শুনছি যে তাতান আর মেঘলা নাকি কোথাও একটা বেড়াতে যাচ্ছে, মানে যেখানে ওদের প্রথম আলাপ হয়েছিল সেইখানে। ব্রিলিয়েন্ট, সুপার। আরে দানা বোঝ, মেঘলার উপর দিয়ে যেরকম ঝড়ঝঞ্ঝা গেছে না, তো তাতানের উচিত ওকে নিয়ে কোথাও বেড়াতে। হ্যাঁ, কিন্তু বড়দা এই যে ওদের দুজনের সেই কে প্রথম কাছে, মানে প্রথম যে দেখা হয়েছিল না উইশিং লেক, ওইখানে আবার দুজনে যাচ্ছে, আবার খুব রোমান্টিক। বলো? খুব রোমান্টিক। ব্যাপারটা হচ্ছে যে জীবনে তুই তো রোমান্সটা বুঝলি না। কে কি করবে বল, তাহলে তো তোর যাবার তো কোনো বাধা ছিল না। বাবা তো ঠিকই বলেছেন পাগলা ঘোড়া, যাও আর অন্যের কথা বলতে। আচ্ছা, তোমার লজ্জা করে না একটু? না, শাবনাম আন্টিকে আজ অব্দি তুমি বসিয়ে রেখে দিয়েছো। সত্যি বাবা, এত রাগ যে যোগাযোগ পর্যন্ত করার প্রয়োজন মনে করো না। আর সব থেকে বড় কথা, তোমার মতো ছেলের জন্য আন্টি যে এখনো কেন অপেক্ষা করে বসে আছে সেটাই আমি বুঝতে পারি না। আমি তো বসে থাকতে বলিনি। হ্যাঁ, তবুও মানুষটা বসে আছে, আর সেটা কিন্তু সত্যি। দেখ ছোটু, একটা কথা তোকে বলি, শবনমের মতো ভালো মেয়ে হয় না, ওকে একবার আমাদের বাড়িতে নিয়ে আয় না। বাউন্ডুলের মতো তো জীবনটা কাটিয়ে দিলি। আমি এসব ব্যাপারে কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, বুঝছিস তো? ওই মেয়েটা খুব ভালো মেয়ে, ওকে নিয়ে আয়। আর একটা কথা তোকে বলে রাখি,
ওর থেকে ভালো মেয়ে তুই জীবনে পাবি না। না মানে সব ভালো তো সবার ক্ষেত্রে খাটে না, বড় দেরি হয়ে গেছে অনেক, মানে আমার জরুরি কাজ মনে পড়ে গেছে। আমি এক সেকেন্ড আরে বলছিলাম এটাই কি তোমার স্ট্র্যাটেজি? না না মানে এটাই তোমার স্ট্র্যাটেজি, যে কোনো সিচুয়েশন হাতের বাইরে চলে গেলেই চুপটি করে কেটে পড়ো, তাই না? একটা কথা আমায় বলো তো, এই যে তোমাকে ভগবান ঠিক কোন ধাতু দিয়ে তৈরি করেছে সেটা কে জানে? একমাত্র তুমি জানো আর ঈশ্বর জানে। বাবা, তাতানের এগেনস্টে আমাদের একটা কমপ্লেন আছে। হ্যাঁ, কি বললি তুই? তাতানের এগেনস্টে কমপ্লেন? না না, আমি বিশ্বাস করি না। তাতানের এগেনস্টে কোনো কমপ্লেন থাকতেই পারে না। আছে আছে বাবা, আমাদের আছে। তোমার আছে? আছে। তা ঠিক আছে বোমা, তুমি বলো কি আছে। এই যে বাবা, ওরা এই যে একা একা উইশিং লেকে যাচ্ছে, এটা কি ঠিক করছে? একেবারে ঠিক করছি, বুঝলে? এই এতদিন বাদে আমি আর আমার বউ একসঙ্গে কোথাও বেড়াই, একসঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছি, ঠিক করছি। এর মধ্যে আমি কোনো ভিড় টির একদম চাই না। বাবা দেখেছো আমাদের ভিড় বলছে, ভিড়। ঠিকই তো বলেছে। হ্যাঁ, আর কোনো জায়গা নেই নাকি? তোরা যেখানে ইচ্ছে যা। ও এই দাদা ভাই, হ্যাঁ বৌমনি ফলো মি। আরে এই তো বল না। কি ভেবেছিস তোরা একাই যেতে পারিস? হ্যাঁ, আমরা কোথাও যেতে পারি না? আমরা আমাদের মতো প্ল্যান করি। হ্যাঁ হ্যাঁ, তা যা না। তোরা একটা কাজ কর, তোরা আজকেই চলে যা। তোরা যেখানে পারিস যা, শুধু আমাদের সঙ্গে যাস না, ব্যাস। আমাদেরকে আগে ছেড়ে দেবো। রে এই তোরা কি গুজগুজ ফিস করছিস বলতো? আমি যে বাদ চলে যাচ্ছি সেটা খেয়াল থাকছে না নাকি? তুমি কার বাদ পড়তে যাবে বলো তো? আর পরে কান্না করে দেবো। আমার শোনো না। আচ্ছা শোনো না, তোমরাও চলো না আমাদের সাথে, খুব মজা হবে সবাই মিলে গেলে, তাই না বলো? এটাই তো আমিও বলতে চাইছি, কিন্তু ওই যে ও যদি অ্যালাউ করে। আরে ওর অ্যালাউ করার কি আছে বলো তো? ওর কি জায়গাটা কে না? প্লিজ তোমরা চলো। এক সেকেন্ড। তোমরা মেঘলাকে নিয়ে যেতে চাইছো তাই তো? তোমরা মেঘলাকে নিয়ে যাও, তাহলে আমি আমার ট্রিপটা ক্যান্সেল করে দিই। কি মেঘলা? না না না, এরপরে আর ওদের সঙ্গে যাওয়া যাবে না। তোমাদের যেখানে ইচ্ছে যাও, জগতে আরো অনেক জায়গা আছে, সেখানে যাও। হ্যাঁ তো যাবো না। আরে ওদের সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা জায়গায় যাব, কিন্তু ওদের সঙ্গে যাব না। যা, কি করবি যা। তা কোথায় যাবি পিকলুদা? কোথায় যাব বলবো? বলিস না, আমি শুনতে চাইও না। যেখানে পারিস যা না রে বাবা। দিদি ভাই, পিকলুদা, আমি কিন্তু তোমাদের খুব মিস করব। এটা আমারও বক্তব্য, কিন্তু কে বোঝাবে? ওই যে তোমার বর এত হিংসুটে একটা ছেলে আমি জীবনে দেখি না। আমি হিংসুটে? হ্যাঁ, আমি খারাপ। হ্যাঁ, তা তোরা তো বুঝেই গেছিস সেই পৃথিবীতে যত খারাপ হতে পারে সবটা আমি। তবু আমি তোদেরকে নিয়ে এইবার অন্তত কোথাও যাবো না। এইবার আমি আমার বউ একা যাব, আমি কোনো ভিড় ভাট্টা চাই না, ব্যাস। আচ্ছা তুমি তো খারাপ কেন বলো তো? এভাবে কেউ বলে? কি হয় ওরা গেলে? তোমার ভালো লাগবে না বলো সবাই মিলে গেলে? না। এই মেঘলা, বলিস না ওকে, ওকে তুই কিচ্ছুটি বলিস না। আর আমাদেরকেও ভাই এসব কথা বলিস না রে। এসব বলে আমাদেরকে আর ছোট করিস না ভাই, সত্যি বলছি। বিষয় যা যা বাবা, তোরা যা, তোরা যেখানে যাবি যা, ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা পরে যখন যাবো তখন তোকে নিয়ে যাবো। ভেরি গুড ডিসিশন। তোমরা পরে যখন যাবে ওকে ডেফিনেটলি নিয়ে যাও। এবার কি আমাকে ওকে একা নিয়ে বেরোবো? এবার আমরা একা যাবো, তোমরা যাবে না, যাও ব্যাস। এইবারে মানে এইবারে বিশেষ কি হবে বল দেখি? খালি বলছিস এইবারেই নয়, এইবারেই নয়। কি হবে? কি হবে? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এই বাবা, আমি তাই তো এইবারে নয়। কি করবো? এই হচ্ছে আমাদের বাড়ির স্পিরিট। আমাদের বাড়ির স্পিরিটটাই হচ্ছে আসল কথা। এতদিন না সেটা ঠিক ফিল করতে পারছিলাম, জানিস? আমার বাড়ির এইরকম অ্যাটমসফিয়ারটাই আমি চাই। সবসময় যেন আমরা এরকম হাসি খুশি থাকতে পারি, জানিস বাবা। এটা যেন, এই ফিলিংটা যেন নষ্ট না হয়, সেটা দেখিস। তুমি একদম চিন্তা করো না, এই স্পিরিটটাকে আমি নষ্ট হতে দেবই না। কিছুতে এদের নিয়ে যাবো না, বুঝলে? তো সবাই বাদ। তুমি শুধু একটু আমার সাইডে থেকো, বুঝলে? সবাইকে একটু আটকে রাখতে হবে। ওকে, ডান। শাবাশ। আসে, আসার টাইম পায় না, যখন তখন কেন যে আসে ভাল লাগে না। বাট আরে
আপনি আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আজ কিন্তু আমি একা আসিনি, আমার ম্যামও এসছেন। নদী